ইসলামের পথে চলাই জীবনের আসল সাফল্য। আল ফজিলত টিভি ২৬। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি আমল সম্পর্কে জানব যে আমল মানুষের ভাগ্য পরিবর্তনের কারণ হতে পারে, যে আমল দুঃখকে সুখে, অশান্তিকে শান্তিতে এবং সংকটকে স্বস্তিতে পরিণত করতে পারে। সেই মহামূল্যবান আমল হল ইস্তেগফার। ইস্তেগফার মানে হল আল্লাহ তাআলার কাছে নিজের ভুল, গুনাহ ও ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করা। সহজ ভাষায় বলতে গেলে আস্তাগফিরুল্লাহ বলা, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আমরা সবাই মানুষ, আর মানুষ ভুল করে, কখনো জেনে, কখনো না জেনে, কখনো কথায়, কখনো কাজে, কখনো চোখের গুনাহ, কখনো মনের গুনাহ। এভাবেই আমাদের জীবন ভুলে ভরে যায়। কিন্তু সুখ খবর হল, আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। তিনি তার বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। আরেক জায়গায় বলা হয়েছে, ইস্তেগফার করলে আল্লাহ আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করেন, ধন সম্পদ বৃদ্ধি করেন এবং জীবনকে বরকতময় করে দেন। প্রিয় দর্শক, এখন আমি আপনাদের একটি শিক্ষণীয় গল্প শোনাব, মনোযোগ দিয়ে শুনুন। একটি ছোট গ্রামে বাস করত রহিম নামে এক সাধারণ মানুষ। খুব ধনী ছিল না, আবার একেবারে না খেয়েছিল তাও নয়। তবে তার জীবনে ছিল একের পর এক সমস্যা। সংসারে সব সময় অভাব লেগেই থাকত। ঘরে টাকা আসতো কিন্তু টিকত না, কাজে মন বসত না, শরীরে ক্লান্তি, মনে অশান্তি, রাতে ঘুম হতো না। রহিম প্রতিদিন ভাবত, আমি এত কষ্টে কেন আছি, আমার জীবনে শান্তি কেন নেই। একদিন সকালে সে গ্রামের বাজারে বসেছিল, মাথায় হাত দিয়ে চিন্তা করছিল। এমন সময় গ্রামের মসজিদের এক বয়স্ক ইমাম সাহেব সেখানে এলেন। তিনি রহিমকে দেখে বললেন, রহিম, তোমাকে খুব চিন্তিত লাগছে, কি হয়েছে? রহিম দীর্ঘশ্বাস ফেলে বলল, হুজুর, আমার জীবনে কোনো শান্তি নেই। সংসারে অভাব, কাজেও উন্নতি নেই, মনেও শান্তি নেই। আমি বুঝতে পারছি না কি করব। ইমাম সাহেব মৃদু হেসে বললেন, তুমি কি বেশি বেশি ইস্তেগফার পড়ো? রহিম অবাক হয়ে বলল, না হুজুর, নামাজ পড়ি, দোয়া করি, কিন্তু ইস্তেগফার নিয়মিত পড়া হয় না। তখন ইমাম সাহেব বললেন, তাহলে আজ থেকেই শুরু করো। যখন হাঁটবে বলবে আস্তাগফিরুল্লাহ, যখন বসে থাকবে বলবে আস্তাগফিরুল্লাহ, কাজের ফাঁকে বলবে আস্তাগফিরুল্লাহ, ঘুমানোর আগে বলবে আস্তাগফিরুল্লাহ। মনে রেখো, ইস্তেগফার শুধু মুখের কথা নয়, অন্তরের কান্না। রহিম সেই দিন থেকে নতুনভাবে জীবন শুরু করল। ফজরের নামাজের পর বসে ১০০ বার ইস্তেগফার পড়ত, মাঠে কাজ করতে করতে পড়ত, দোকানে বসে পড়ত, রাতে ঘুমানোর আগে পড়ত। যখনই মন খারাপ হতো সে বলতো আস্তাগফিরুল্লাহ। প্রথম কয়েকদিন তেমন কিছু বুঝতে পারল না, কিন্তু এক সপ্তাহ পর সে টের পেল তার মনের ভেতরে যেন একটা অদ্ভুত শান্তি নেমে এসেছে। যে মন সব সময় অস্থির থাকত, সেই মন এখন শান্ত। কিছুদিন পর তার পুরনো এক বন্ধু তাকে ডেকে বলল, রহিম, আমি একটা ব্যবসা শুরু করেছি, একজন বিশ্বস্ত লোক দরকার, তুমি কি আমার সাথে কাজ করবে? রহিম কাজ শুরু করল। ধীরে ধীরে আয় বাড়তে লাগলো, সংসারে স্বস্তি ফিরে এলো, ঘরে হাসি ফিরল। স্ত্রী বলল, তোমাকে এখন আগের চেয়ে অনেক শান্ত লাগে। রহিম চোখ ভিজিয়ে বলল, আমি বুঝেছি, সমস্যার সমাধান মানুষের দরজায় নয়, আল্লাহর দরজায়। কয়েক মাস পর গ্রামের মানুষ দেখল রহিমের চেহারায় নূর এসেছে, মুখে সব সময় হাসি। আগে সেই দুশ্চিন্তাগ্রস্ত মানুষ আর নেই। সবাই জিজ্ঞেস করল, রহিম, তোমার জীবনে এমন পরিবর্তন কিভাবে এলো? রহিম বলল, আমি শুধু একটি আমল ধরেছি, ইস্তেগফার। আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আর আল্লাহ আমার জীবন বদলে দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্প শুধু রহিমের নয়, এটা আমাদের সবার গল্প হতে পারে। আজ আমাদের জীবনে দুশ্চিন্তা আছে, কষ্ট আছে, পাপ আছে, অশান্তি আছে, কিন্তু আমরা কি আল্লাহর কাছে ফিরে যাচ্ছি? আমরা কি ক্ষমা চাইছি? মনে রাখবেন, ইস্তেগফার শুধু গুনাহ মাফের আমল নয়, এটি শান্তির চাবি, রহমতের দরজা, বরকতের পথ। তাই আজ থেকেই নিয়ত করুন, প্রতিদিন অন্তত ১০০ বার বলবেন
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসি। হয়তো আপনার রিজিকের দরজা খুলে যাবে, হয়তো দুশ্চিন্তা দূর হয়ে যাবে, হয়তো জীবনে এমন শান্তি আসবে যা আপনি বহুদিন খুঁজছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। অল ফজিলত টিভি 26